বাপের কোলাঘাট লম্বা বইরা লেগে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনে। আমার আজকের গন্তব্য হচ্ছে পুরান ঢাকা, মূলত পুরান ঢাকার চকবাজারে যে ঐতিহাসিক ইফতার বাজারটি বসে। আমি চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে সেই বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যেমনটা বলছিলাম, বর্তমানে আমি অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের সামনে। আমি মূলত আজকে এখানে জুম্মার নামাজ পড়ার জন্য এসেছিলাম। আজকে ছিল আমাদের জুম্মাতুল বিদা বা এই রমজানের সর্বশেষ জুম্মা। তো আমি জুম্মার নামাজ পড়া শেষ করে কিছু সময় এখানে রেস্ট করার পরে এখন আমি রওনা দিয়েছি পুরান ঢাকার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনে। আমার এবারের গন্তব্য হচ্ছে পুরান ঢাকা। আমি বাইতুল মোকাররম থেকে পুরান ঢাকা যাব আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। এখান থেকে পুরান ঢাকা যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই, আমাদেরকে সবার আগে যেতে হবে গোলাপশাহ মাজারের সামনে। গোলাপশাহ মাজারের সামনে থেকে আমরা লেগুনা নিয়ে তারপরে চলে যেতে পারবো পুরান ঢাকার চক বাজারে। তো আমি এখন আপনাদেরকে চেষ্টা করছি বাইতুল মোকাররম মসজিদের সামনের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখানোর জন্য। মূলত এখানে আসলে পাঞ্জাবি, টুপি, একই সাথে হচ্ছে আতর, তবজি সহ ইসলামিক বিভিন্ন ধরনের বই বিক্রি করা হয়। তো এই মুহূর্তে আসলে বাইতুল মোকাররম মসজিদের সামনে যেহেতু ঈদের মৌসুম চলতেছে, ঈদকে কেন্দ্র করে যেসব দোকানগুলো বসার কথা, এই দোকানগুলো সবচেয়ে বেশি বসেছে। এখানে অনেকেই কিন্তু আতর বিক্রি করছে, তারপরে টুপি বিক্রি করছে, পাঞ্জাবি বিক্রি করছে, এর সাথে হচ্ছে প্যান্ট বিক্রি করছে এবং অন্যান্য জায়গার তুলনায় কিন্তু অনেক রিজনেবল প্রাইস বা কম দামে কিন্তু এখান থেকে এই পণ্যগুলো পাওয়া যায়। কিন্তু অনেকগুলো পাঞ্জাবির দোকান পরপর এই মুহূর্তে কিন্তু এখানে রিজনেবল প্রাইসের মধ্যে ওনারা পাঞ্জাবিগুলো বিক্রি করতেছে। 400, 300, 500 এরকম প্রাইসগুলো হয়ে থাকে। তা আমি এখান থেকে এখন যাব হচ্ছে পুরান ঢাকাতে। যেমনটা বললাম, আমার এবারের গন্তব্য হচ্ছে পুরান ঢাকার চকবাজার আর আমি যাব হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে। তবে আমি আজকে চেষ্টা করব পুরো ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর জন্য যে বাইতুল মোকাররমের সামনে থেকে আমি কিভাবে যাচ্ছি চকবাজারে। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বাইতুল মোকাররম থেকে চকবাজারে যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ি নেই, আমাদেরকে গোলাপশাহ মাজারের সামনে যেতে হবে। তবে বাইতুল মোকাররমের এই জায়গাগুলো আমার কাছে ভালো লাগে, বিশেষ করে হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য এখানে একসাথে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকাতে আপনি যদি সবচেয়ে রিজনেবল প্রাইস বা অল্প মূল্যের পণ্য কিনতে চান, বিশেষ করে জুতা, টুপি, পাঞ্জাবি, প্যান্ট সহ এই ধরনের পণ্যগুলো, তাহলে কিন্তু আপনি বাইতুল মোকাররম মসজিদের সামনে চলে আসতে পারেন। হ্যাঁ, এখানে একটু খেয়াল রাখতে হবে যে এরা দাম কিন্তু বেশি চাইবে, কিন্তু আপনি 300, 350 বা 400 টাকার মধ্যেই কিন্তু এই পণ্যগুলো এখান থেকে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমি চলে আসছি হচ্ছে গোলাপশাহ মাজারের সামনে আর এখানে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন। ঘোড়ার গাড়িতে করে কিন্তু আপনারা এখান থেকে চাইলে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে সদরঘাটে চলে যেতে পারেন। একই সাথে হচ্ছে ভিক্টোরিয়া পার্ক অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবার আহসান মঞ্জিল, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা ঘোড়ার গাড়িতে করে খুব সহজেই চলে যেতে পারবেন। ঘোড়ার গাড়ি আহসান মঞ্জিলের সামনে যাবে না, আপনাদেরকে ভিক্টোরিয়া পার্ক বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নামিয়ে দিবে। আর ওখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে কিন্তু আহসান মঞ্জিল। বাইতুল মোকাররম মসজিদ থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে গোলাপশাহ মাজারের সামনে। তো গোলাপশাহ মাজারের সামনে থেকে আমি একটু সামনে গেলে এখানে লেগুনা পাওয়া যায়, লেগুনাতে করে চলে যাব হচ্ছে পুরান ঢাকা। আর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে পুরান ঢাকার ইফতার বাজার আপনাদের ঘুরে দেখাতে। যেমনটা বললাম, আমি এই মুহূর্তে চলে এসেছি গোলাপশাহ মাজারের সামনে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকার গুলিস্তানে অবস্থিত হচ্ছে গোলাপশাহ মাজার। এখানে আসলে মানুষ তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য বা তাদের অনেকের নিয়তের থাকে, সেই নিয়ত তারা পূরণ করার জন্য কিন্তু এখানে মানত করে। আপনি হয়তো একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে গোলাপশাহ মাজারের চারপাশে কিন্তু টাকা এবং বস্তা ভর্তি টাকা। এখানে কিন্তু প্রত্যেক দিন এত পরিমাণে টাকা উঠে যেটা কয়েক বস্তা পর্যন্ত হয়ে যায়। তো এই মুহূর্তে আমি আসলে চেষ্টা করছি যে গোলাপশাহ মাজারের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর এটা একেবারে হচ্ছে গুলিস্তানে, এখান থেকে হচ্ছে গিয়ে জাস্ট হাঁটা পথের দূরত্বই হচ্ছে লেগুনা, রাস্তার অপর পাশে। পুরান ঢাকাতে যাওয়ার জন্য লেগুনা ওখানে পাওয়া যায়। তো আমি আসলে এই মুহূর্তে চেষ্টা করছি, যেমনটা বললাম, যে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য যে গোলাপশাহ মাজারের ভিতরের অবস্থা। আর দেখে বুঝছেন যে এখানে কী পরিমাণ টাকা উঠে প্রত্যেক দিন।
তো আমি এখন রাস্তার অপর পাশে যাব। যেমনটা বলছিলাম, আমি গোলাপশাহ বাজারের সামনে থেকে এখন লেগুনা স্ট্যান্ড চলে আসছি, জাস্ট রাস্তার এপাশ আর ওপাশ। এখন লেগুনাতে উঠবো, আর এবারের গন্তব্য হচ্ছে চকবাজার। আমি এই মুহূর্তে চলে আসলাম লেগুনা স্ট্যান্ডে, আর এখান থেকেই আমি এখন যাব হচ্ছে পুরান ঢাকার চকবাজারে। গুলিস্তান থেকে পুরান ঢাকার চকবাজার পর্যন্ত আমাদের এখানে জনপ্রতি লেগুনা ভাড়া পড়বে 20 টাকা। আপনারা চাইলে কিন্তু শাহবাগ অথবা নিউ মার্কেট বা নীলক্ষেত ওই পাশটা থেকেও কিন্তু চকবাজারে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে রিক্সা নিয়ে যেতে হবে। বিশেষ করে যদি আপনি শাহবাগ থেকে যান তাহলে রিক্সা ভাড়া পড়বে 40 টাকা, আর নিউ মার্কেটের ওই পাশ থেকে গেলে হবে 60 টাকা। গুলিস্তান থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে পুরান ঢাকার চকবাজারে, আর এই মুহূর্তে চেষ্টা করবো আপনাদেরকে চকবাজারের ইফতার বাজারটা ঘুরে দেখানোর জন্য। মূলত ইফতার বাজারটা শুরু হয়েছে কিন্তু এই জায়গাটা থেকে, আর এটা একেবারে ভিতরের দিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে চকবাজারে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে চকবাজারের যে ঐতিহাসিক ইফতার বাজারটা বসে, এটা কিন্তু বসে হচ্ছে চকবাজার শাহী মসজিদের ঠিক সামনে। আর এটাকে ঐতিহাসিক বলার কারণ হচ্ছে অলমোস্ট প্রায় 400 বছর ধরে কিন্তু এই ইফতার বাজারটা বসছে বলে অনেকেরই ধারণা, এবং এটা কিন্তু মুঘল আমল থেকেই অনেকে বলে যে শুরু হয়ে আসছে। তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে চকবাজার শাহী মসজিদের সামনে, আর মসজিদের সামনে থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে চকবাজারের ঐতিহাসিক ইফতার বাজারটা ঘুরে দেখানোর জন্য। এখানে আসলে বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যায়, আর এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে ইফতার কেনার জন্য আসে। এখানে হচ্ছে গিয়ে খাসের বিক্রি করতেছে উনি 800 টাকা করে। কাকা এটা কি একদম 800 আর কম টম হবে না? একদম পার পিস 800 টাকা। এখানে খাসি পার পিস বলতেছে 800 টাকা করে, আর ভাইয়ে বলতেছে এটা ঠোঙা ভরে নিয়ে যায়। যাদের মুখে আছি তারাই খাবেন শিক্ষিত খাসি। শিক্ষিত খাসি না? স্কুলের আশেপাশে রয়েছে, যারা চিনে তারাই চিনে। একটাই চকবাজার সেরা বড় বাপের পোলা ঘাট ঠোঙ্গা বইরা বইরা বইরে যায়। স্বামীর কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6-এ পড়ো। তোমার স্কুলের নাম কি? সরি, আম্মাদিয়া উচ্চ বিদ্যালয়। তো স্বামীকে দেখতে পাচ্ছেন, স্বামী এখানে হচ্ছে গিয়ে কবুতর ওদের দোকান নিয়েছে ওরা, আর ওরা এখানে কবুতর আর কোয়েল পাখি বিক্রি করে। স্বামী কোয়েল পাখি কত করে রাখো? 80 টাকা বেশি। ওরা কোয়েল পাখি বিক্রি করে হচ্ছে 80 টাকা করে, আর নীলে 70 টাকা। রুটি কত করে রাখো বাবা? এটা পুরো 400 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, 1000 খাসির লেগ কি 1000 টাকা করে? 1000 আছে, 800 আছে। তো ওদের এখানে খাসির লেগ আছে, খাসির লেগ বলতেছে 1000 টাকা, 800 টাকা। এগুলাই হচ্ছে খাসির লেগ। আর ওর নাম হচ্ছে সামি। সামি, ওকে, ভালো থাকবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে চেষ্টা করছি চকবাজারের ইফতার বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর আপনারা হয়তো দেখলেনই যে আমি বাইতুল মোকাররম থেকে কিভাবে এখানে এসেছি। আমাদের বাইতুল মোকাররম মসজিদ থেকে চকবাজার পর্যন্ত আসতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল, আর যেমনটা আগেও বললাম ভাড়া নিয়েছিল 20 টাকা করে। এটা কিন্তু একটি ঐতিহাসিক বাজারও বটে। এখানে যে শুধুমাত্র ইফতারির সময় এত মানুষের আনাগোনা থাকে বা ইফতার বাজারকে কেন্দ্র করে তা কিন্তু না, সারা বাংলাদেশের মধ্যেই কিন্তু অন্যতম একটি জায়গা হচ্ছে পুরান ঢাকার চকবাজার। এটা হচ্ছে একটা ব্যবসায়িক এরিয়া। এখানে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা গড়ে উঠেছে। তবে প্রত্যেক বছর কিন্তু রমজানের সময় কিন্তু এখানে ইফতারি বিক্রি করা হয়, এবং সেটা প্রতিদিনই বিক্রি করা হয়। বাংলাদেশ সহ অনেক বিদেশিও কিন্তু এখানে কিন্তু ইফতারি কেনার জন্য বা এই বাজারটা দেখার জন্য আসে। তা আমি এই মুহূর্তে যেমনটা বললাম যে চেষ্টা করছি আপনাদেরকে চকবাজারের ইফতারি বাজারটা ঘুরে দেখাতে।
চকবাজারের ইফতারি বাজারের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জিলাপিগুলো। এই জিলাপিগুলোকে বলা হয় শাহী জিলাপি এবং এটা খুব জনপ্রিয়ও বটে। ভাই জিলাপি কত করে রাখেন? জিলাপি কত করে রাখেন? 300 টাকা কেজি, 400 টাকা কেজি। এটা 300 আর এটা হচ্ছে কি 400 টাকা বলতেছে ওনারা। এগুলা কি দিয়ে বানাইছেন বলছিলেন? এটা মাছের বানায় পাওয়া যাচ্ছে, এটা ঘি ভাজা, এটা ঘি ছাড়া। এটা হচ্ছে ঘি ছাড়া, এটা হচ্ছে 300 টাকা করে কেজি। আর এটা হচ্ছে কি ঘি ভাজা, মধু, এই যে মধু। এটা বলতেছে 500 টাকা করে কেজি। আর এটা হচ্ছে মূলত শাহী জিলাপি। কাশির জালি, গরুর জালি, গরুর টিকা, গরুর জালি কাবাব। একটা ভাই আছেন? কি দেবো ভাই? গরুর টিকা আছে, গরুর জালি আছে, গরুর কাঠি কাবাব, খাসির জালি কাবাব, খাসির কাঠি কাবাব। ভাই বল কত করে রাখেন? 400। এটা এক বল 400 টাকা। আর এটা দুটোই কি মুরগির? তো এখানে এটার বল হচ্ছে গিয়ে 300 টাকা করে বলে ওনারা, আর এটা হচ্ছে গিয়ে 400 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? এটা কি মুরগি? কত বল? এই দোকানটাতে কিন্তু শিক কাবাব বিক্রি করা হচ্ছে। আর এখানে 3 ধরনের শিক কাবাব পাওয়া যায়। এখানে গরুর শিক কাবাব রয়েছে, একই সাথে হচ্ছে খাসির শিক কাবাব রয়েছে, আর মুরগির শিক কাবাব রয়েছে। তো এক একটার দাম এক এক রকম হয়ে থাকে। আমি এই মুহূর্তে যেমনটা বললাম অবস্থান করছি পুরান ঢাকার চকবাজারে, আর চেষ্টা করছি চকবাজারের ঐতিহাসিক ইফতার বাজারটা আপনাদের ঘুরে দেখাতে। এই মুহূর্তে প্রচুর মানুষের আনাগোনা এখানে, আর আমাদের ইফতারিরও কিন্তু আর বেশিক্ষণ সময় নেই। এই মুহূর্তে আসি হচ্ছে চকবাজার শাহী মসজিদের সামনে। মূলত এই দোকানগুলো বসে কিন্তু চকবাজার শাহী মসজিদ, আর এটা হচ্ছে চকবাজারের মধ্যে সবচাইতে বড় ইফতার বাজারগুলোর মধ্যে একটা। বিশেষ করে পুরান ঢাকার মধ্যে সবচাইতে বড় ইফতার বাজার কিন্তু হচ্ছে কিন্তু এই বাজারটা। আর এটা বসে কিন্তু চকবাজার শাহী মসজিদের ঠিক সামনে। আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আমার ঠিক পিছনে হচ্ছে কিন্তু চকবাজার শাহী মসজিদ। আর চকবাজার আমরা আজকে চলে আসলাম চকবাজার শাহী মসজিদে। চকবাজার শাহী মসজিদের সামনেই কিন্তু এই দোকানগুলো। 60 টাকা। যেটাই বাইরে এই যে শাহী মনে বলো না যেটাই বেশ যেটাই বাইরে এইটাই শাহী চিনি আছে এই যে ভালো গেলে দিকে ভালো গেলে দিকে এইটাই জগ ভাই শাহী চিনি আছে আর গেলে না চার গেলে শাহী চিনি আছে আর এলা
এখানে কিন্তু বিভিন্ন ধরনের পরোটা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে শাহি পরোটা, আর তারপর হচ্ছে শাহি নান, আর হচ্ছে শাহি রুটি। এগুলোই সবচাইতে বেশি চলে, আর এগুলোর দামও কিন্তু ভিন্নতা রয়েছে। যেমন শাহি রুটিগুলো বিক্রি করা হয় 30 টাকা করে, আর শাহি নানগুলো 50 টাকা। একই সাথে এখানে কিন্তু আপনারা কোয়েল পাখি পাবেন, তারপর হচ্ছে কবুতরের বাচ্চা পাবেন। এগুলোর দাম কিন্তু 80 টাকা, 120 টাকা এরকম হয়ে থাকে। ওনারা মুরগি প্রতি পিস রাখে হচ্ছে 80 টাকা, 100 টাকা এই রেটগুলোর মধ্যেই। আর যে শিক কাবাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করা হয় প্রত্যেকটা 100 টাকা, 150 টাকা। আর খাসি রেটটাও আবার আলাদা। আবার এখানে কিন্তু চাইলে কিন্তু আপনারা বড় মুরগি নিতে পারেন, 300 350 টাকার মধ্যে হয়ে থাকে। তো আমার কাছে যেটা মনে হলো, অন্যান্য জায়গার তুলনায় চকবাজারের এই ইফতার বাজারের তুলনামূলকভাবে দাম কিন্তু কিছুটা কম। যেমন আমি কিন্তু এই রমজানে কিন্তু বিভিন্ন ইফতার বাজার ঘুরেছি, তার মধ্যে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রাইস মনে হয়েছে গুলশানে, আর আমার কাছে সবচেয়ে কম প্রাইস মনে হয়েছে কিন্তু চকবাজারে। এখানে কিন্তু আমার কাছে অনেকটাই রিজনেবল প্রাইস মনে হয়েছে। তবে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে খাবারের মান বা খাবারের কোয়ালিটি কীরকম, সেই বিষয় নিয়ে যদিও আমার কোনো অভিযোগ নেই, তবে সেই বিষয়টাও আমাদের কিন্তু খেয়াল রাখা উচিত কোনো জিনিস খাওয়ার আগে। চকবাজারের ইফতার বাজারের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে বা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু সুতি কাবাব। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে চকবাজারের এখানে একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু সুতি কাবাব পাওয়া যায়। তো কাবাবের দামটা আসলে এই মুহূর্তে আমার মনে নেই। আর এখানে কিন্তু যেমনটা বললাম বিভিন্ন ধরনের কিন্তু রুটিও পাওয়া যায়। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকবাজার, চকবাজার শাহী মসজিদ। আর আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে কিন্তু চকবাজার শাহী মসজিদ আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। আর চকবাজার শাহী মসজিদের সামনেই কিন্তু যেমনটা বলছিলাম যে ইফতার বাজারগুলো বসে, আমি আজকে চলে আসছি হচ্ছে চকবাজারে, আর চেষ্টা করছি চকবাজারের ঐতিহ্যবাহী এই ইফতার বাজারটা আপনাদের ঘুরে দেখাতে। দেখতে দেখতে আমি এই মুহূর্তে গলির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেমনটা বললাম চকবাজারের ইফতার বাজার বসে কিন্তু চকবাজার শাহী মসজিদের ঠিক সামনে। আর এখানে এই মুহূর্তে ভাজা হচ্ছে শাহী জিরাফি। শাহী জিরাফি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ঘিয়ে ভাজা, আর ঘিয়ে ভাজা যেগুলো এগুলোর দাম রাখে ওনারা 400 টাকা। আরেকটা ঘিয়ে ভাজা ছাড়া নর্মাল তেলে ভাজা যেগুলো এগুলো রাখা হচ্ছে আবার 300 টাকা করে। আমাদের কিন্তু ইফতারির আর বেশিক্ষণ সময় নেই, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইফতারি শুরু হয়ে যাবে। তো আজকের মতো পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার থেকে ভিডিওটার মধ্যে এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে চকবাজারের ঐতিহাসিক ইফতার বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। একই সাথে হচ্ছে আমি বাইতুল মোকাররম থেকে এই বাজারে কিভাবে এসেছি বা তার আসার কিছু দৃশ্য। তো আপনারা যদি কখনও চকবাজার যেতে চান গুলিস্তান হয়ে, একইভাবে আপনারাও যেতে পারেন। এখানে দেখতে পেলাম যে হাতে ভাজা মুড়ি বিক্রি করা হচ্ছে, আর উনি প্রত্যেক কেজি প্রতি বলতেছিল 150 টাকা করে, যেটা আমার কাছে তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক, আমি আজকের মতো চকবাজার থেকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি শেষ করার আগে একটা অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকের মতো তাহলে চকবাজার থেকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।